প্রিয় দর্শক, আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণ এশা থানার দক্ষিণ এশা বাজারের দক্ষিণ মাথা। এখানে কিন্তু একটা সময় জাঁকজমকপূর্ণ বেচাকেনা ছিল অনেক দোকানপাট, মুদির দোকান থেকে শুরু করে চায়ের দোকান, বাকালি দোকান, কাপড়ের দোকান, লন্ড্রির দোকান, ইলেকট্রনিক্সের দোকান ছিল, আরো কত দোকান। সেই হারানো জৌলস এখন আর ফিরে পাচ্ছে না এই দক্ষিণ মাথা বাজারের ব্যবসায়ীরা। একেবারে ক্রেতা শূন্য হয়ে যাওয়ার কারণে এখন দিন দিন এখানকার ঘরগুলো প্রায় জনশূন্য হয়ে পড়েছে। কারণ দক্ষিণ এশা বাজারের উত্তর মাথা বা সদর রোডের দোকানপাটের সংখ্যা অনেক বৃদ্ধি পাওয়ার কারণে দক্ষিণ এশা বাজারের পরিধি বহুগুণে বৃদ্ধি পাচ্ছে এবং সেখানে ব্যবসা বাণিজ্যের হার ও চাহিদা দিন দিন জনপ্রিয় হচ্ছে। তাই দক্ষিণ এশা বাজারের উত্তর মাথা বা সদর রোড দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে, ফলে দক্ষিণ মাথার ব্যবসা বাণিজ্য হার দিন দিন কমে যাচ্ছে এবং ক্রেতা শূন্য হয়ে পড়ছে। কারণ প্রয়োজনীয় জিনিসপত্র বা পণ্যদ্রব্য ক্রেতারা সদর রোড থেকেই ক্রয় করে থাকে এবং সকল জিনিসই সেখান থেকে পেয়ে থাকে, ফলে দক্ষিণ মাথা হেঁটে কষ্ট করে আসা লাগে না। তাই দক্ষিণ এশা বাজারের দক্ষিণ মাথা প্রায় ক্রেতা শূন্য হয়ে যাওয়ার কারণে এখানকার দোকানপাটগুলো প্রায় বিলীন হয়ে যাচ্ছে এবং আবাসিক এলাকায় পরিণত হচ্ছে। এই দিকে দক্ষিণ মাথা থেকে উত্তর দিকে আসতে আসতে দেখতে পেলাম তরকারি বাজারে। এখানে হয়তো দু চারটি তরকারি দোকান বসে এবং দু চারটি খোলা আকাশের নিচে যেসব অস্থায়ী ভ্রাম্যমান দোকান বসে সেগুলো দেখতে পেলাম। দেখুন দর্শক, এখানে তরকারি বাজারে যে টমেটোগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে বিক্রেতারা। ক্রেতারা যার পছন্দ হয় সে সেটা নিয়ে বাড়ি চলে যায়। আসলে গ্রামের হাট বলে কথা, প্রতি সোম ও বৃহস্পতিবার এই দক্ষিণ এশা বাজারের হাট বসার। এখানে অনেক দূর দূরান্ত থেকে খামারি এবং পাইকাররা তরকারি নিয়ে আসে বিক্রি করার জন্য, আর সেইগুলো ক্রয় করার জন্য চলে আসে অনেক দূর দূরান্ত থেকে ক্রেতারা। এখানে এসে যার যেটা পছন্দ সে সেটা তরকারি ক্রয় করছে বা দরদাম করে কিনে নিচ্ছে। এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার করে আপনার আপনজনদেরকে ভিডিওটি দেখতে সুযোগ করে দিবেন। সেই সাথে আরও জানিয়ে দিবেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখতেছেন। প্রিয় দর্শক, আপনাদের ভালো লাগাই আমার নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা মাত্র। যাই হোক, আর সেদিকে না গিয়ে এবার সামনে আগাচ্ছি। যতই সামনে আগাচ্ছি ততই দেখতে পাচ্ছি দোকানপাটের সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে এবং ক্রেতার সংখ্যাও অনেক বৃদ্ধি পাচ্ছে। এই তরকারি বাজারের তরকারি ব্যবসায়ীরা তাদের পণ্যগুলো কত সুন্দরভাবে সাজিয়ে রাখছে এবং আকর্ষণীয় করে রাখছে, এগুলো দেখেই ক্রেতারা যেন আকর্ষিত হয়ে ছুটে আসছে ক্রয় করার জন্য। আসলে এই দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছে আমার কাছে। সেই সাথে এখানকার ব্যবসায়ী এবং ক্রেতাদের ভাব বিনিময় কৌশলটাও আমার কাছে খুবই ভালো লাগছে। তারা একে অপরকে সালাম দিয়ে তাদের পণ্য কেনা বেচার কথাবার্তা শুরু করছে। এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগছে, কারণ একজন মুসলমান অপর একজন মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয় তখন সালাম বিনিময় করে কথা শুরু করাটাই উত্তম। আর এই জন্যই তাদের মধ্যে একটা আন্তরিকতার সৃষ্টি হয় বলে তাদের ব্যবসা বাণিজ্যের পরিধি অনেক বৃদ্ধি পায় এবং ভ্রাতৃত্ব বোধ জেগে ওঠে। প্রিয় দর্শক, আজ আর নয়, ভিডিওটা এ পর্যন্ত। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।